এই যে জনগণ শোনেন, কেউ পারলে এই গাঞ্জা খোররে থাপড়ায় ঘুম থেকে উঠান। এই গাঞ্জা খায়া পুরা ওভারডোজ হয়ে গেছে, এক্সপায়ার্ড গাঞ্জা খাইছে, এটার থাপ্পড় এমন থাপ্পড় দেন বা জুতা দিয়ে পিটান যেন এটা সজাগ হয়। এর গাঞ্জাখড়ি ডায়লগ বাজি শুনলে আমরা মনে হচ্ছে আমরা বেউস হয়ে যাব। ঠিক আছে, দয়া করে কেউ দায়িত্ব নেন, নিয়ে এর চটকায় এটার হুশ আনেন আপনারা। এর গাঞ্জাখোরের বাচ্চা, গাঞ্জাখোর, হারামির বাচ্চা, হারামি, কত বড় হারামজাদা হইতে পারিস তুই? কয়দিন আগে না তুই মুজিব কোট পরে ঘুরে বেড়াচ্ছিস, বেহায়া কোথাকার। আরে মানুষ কি এগুলো ভুলে গেছে? নির্লজ্জ বেহায়া। এখন আইসা কি যে বলে, এক এক সময় কি বলতেছে, সত্যি মানে আর এগুলা নেওয়া যাচ্ছে না। এটা থাপড়ায় চটকায় ঠিক করেন এটারে। এটা পুরা শেষ। এটা মানে আর মনে হয় এটারে ফেরত আনা যাবে না। সরকার সাংবাদিকতার স্বাধীনতা এবং নিরাপত্তায় নাকি প্রতিশ্রুতিবদ্ধ। বুঝেন এবার আপনারা কোন মাত্রায় গাঞ্জা এই বেটা খাইছে, কোন মাত্রায় এই বেটা গাঞ্জা খাইয়া বেটা আওলায় গেছে এবার কোন একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এটা বলতে পারে? আরে গতকালকেও 2 সাংবাদিককে কুপায় হত্যা করা হয়েছে। হ্যাঁ, কেন? চাঁদাবাজদের নিয়ে কথা বলছে। যে কোনো কথা বললেই, যে কোনো সাংবাদিক যদি কোনো কিছু সত্যি প্রকাশ করে, এখন দেশের অবস্থা, এখন যে কারো কোনো সত্য তথ্য প্রকাশ করলেই তার চাকরি শেষ। শুধু তাই না, এই কিছুদিন আগের কথা, পুরা 54 বছরের কোনো রেকর্ড নাই যেটা এখন হয়েছে। যে কোনো সরকারের আমলেই দেখা যায় যে সাংবাদিকদের তাদের পক্ষে আসলে সরকারি দলের পক্ষে কথা বলতে হয় কম বেশি। এটা ঠিক আছে, এটাই আমরা দেখে অভ্যস্ত। আরে ভাই, 54 বছরে দেখলাম না কোনো একটা সংবাদ মাধ্যম পুরাটাকেও দখল করে নিছে। জনকণ্ঠের মতন একটা সংবাদ মাধ্যম পুরা শিবিরের দখলে, এনসিপির দখলে। ঠিক আছে, তারা পুরা মানে জনকণ্ঠই দখল করে নিছে। আর এই গাঞ্জাখোর আইসা বলে সাংবাদিকতার নাকি তারা নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, আর হচ্ছে স্বাধীনতাই নাকি প্রতিশ্রুতি। এই বেটা, এই শালা তুই স্বাধীনতা বুঝোস? এই তোর কাছে স্বাধীনতা কি? দেখি তুই একটু তোর কাছে স্বাধীনতা কি? চাটাচুটি করা স্বাধীনতা? আর গাঞ্জাখড়ি বক্তব্য দেওয়া মানে স্বাধীনতা? গাঞ্জাখড়ি বক্তব্য তো তুই দিয়ে পার পাইতেছিস। আমরা গাঞ্জাখড়ি বক্তব্য দিলে তুই পার পাওবি? দিবি? তুই ছাড় দিবি আমাদেরকে? এস এস সাব্বির নামে একজন ইউটিউবার এখনো কিন্তু তার জেলে আটকায় রেখে দিচ্ছে, যদিও সে তার মতন গাঞ্জাখড়ি বক্তব্য দেয় নাই। সে দিছিল তথ্যভিত্তিক বক্তব্য। কতগুলা উকিল এখনো জেলখানায়। হ্যাঁ, তারপরে হচ্ছে মানে যারা টক শোতে করে সরকারের বিরুদ্ধে কথা বলে, কথা বলা যাবে না, হ্যাঁ, তাদেরকে এই জেলখানায় ঢুকায় দেয়। এই যে লাস্ট হচ্ছে কি, কলিমুল্লাহ স্যার নামের একজন ব্যক্তি, ওনাকেও নিয়ে গেছে, জেলে ঢুকাই দিছে। খুবই ভালো কথা। এক প্রধান শিক্ষিকা কেন বললো বঙ্গবন্ধুর ছবি সে নামাতে পারবে না, ব্যাস তার চাকরি শেষ, চাকরি নট। কেন? সে তো বলে না যে শেখ হাসিনার চামচামি করবে, শেখ হাসিনার পা ধুয়ে পানি খাবে। সে বঙ্গবন্ধুকে বলছে ছবি নামাবে না। এটা তো আমাদের সংবিধানে আছে। বঙ্গবন্ধুর ছবি অফিসে থাকতে হবে, এটা আমাদের সংবিধানে আছে। তারপর প্রথম দিকে আমরা তো জানি একটা জেলা ম্যাজিস্ট্রেটরে তার কেন সে স্ট্যাটাস দিছে বঙ্গবন্ধুর পক্ষে, 71-এর পক্ষে, ব্যাস তারে অব্যাহতি দিয়ে দিয়েছে, তার চাকরি খেয়ে ফেলছে। তো এর মানে মুখে যদি কয় সে সাংবাদিকতার স্বাধীনতা আর কি নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ, তো নিরাপত্তা কই দিলি রে শালার বাচ্চা? শালা মারা গেল কেন? কুপায়ে মারলো কেন? মরতেছে কেন এগুলা? তালি বাজাও রাত্রে গিয়া তোর সুদি বাপের সাথে বৈশা, আর তোর ইয়ার সাথে, আইন উপদেষ্টার সাথে, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে, সব গাঞ্জাখোরগুলা বৈশা একসাথে তালি বাজাও। হ্যাঁ, দেশের সাধারণ জনগণ এমনি কুপাই মরবে আর তোমরা তালি বাজাবা আর ডায়লগ মারবা যে কি নিরাপত্তা আর স্বাধীনতা। শালা নিরাপত্তা স্বাধীনতা বুঝোস? হারামজাদা। সমস্ত পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন, র্যাব প্রশাসন সব তোদের মতন কুত্তার পিছনে লাগাই রাখছিস। সাধারণ জনগণের কোনো নিরাপত্তা তারা দিচ্ছে? তারা দেয় কোনো সাধারণ জনগণের নিরাপত্তা? এত ধর্ষণ, এত হত্যা, তারা কি করছে? তারা কুত্তার মতন তোদের পিছে ঘুরতেছে। তোরা এক কুত্তার পিছনে কুত্তা দৌড়াইতেছে। বুঝাইতে পারছি? দুঃখিত, তোরা কুত্তার উপযুক্ত না। কুত্তা হচ্ছে বিশ্বস্ত। তোরা যে মানে তোরা কোন জায়গার কি আসলে এটা বলা, কোনো জানোয়ার তো তোরা অবশ্যই না। জানোয়ারের নিজস্ব একটা আদর্শ থাকে, একটা নীতি থাকে, তোদের কিছুই নাই।
তোরা হারামি, তোরা হারাম যারা, তোরা জারজ, ঠিক আছে? তোদের বাপ মার পরিচয় থাকতেই পারে না। তোরা চলে যা না, পাকিস্তান চলে যা না, আমাদের দেশটারে ছাইরা দে। তোরা আমাদের দেশটারে ছাইরা দে, এত লোভ কিসের জন্য? পাকিস্তান অনেক বড় আছে, যা ওইখানে চলে যা, ওখানে গিয়ে মাতবরি কর, দেখবি কেমনে উষ্টা দিয়া দাঁত দুধ থাবড়ায় তোদের বাইঙ্গা ফেলে। যা ওখানে গিয়ে মাতবরি কর, আমাদের দেশটা আমাদের কাছে ছাইরা দে। হ্যাঁ, এই দেশে তোদের পাল্টাতে হবে না। পারলে তো সুদি বাপের অনেক পয়সা আর একটা জায়গা কিন না তোদের নামে নিজস্ব নামের দেশ করতে। ইউনুস দেশ, সমন্বয়কারীর দেশের নাম রাখিস যা, আর নাহলে তোদের বাপ আবু সাইদের নাম রাখিস যা, আর একটা দেশ কিন না, ওখানে চলে যা। হারামের বাচ্চা, হারামজাদাগুলা এক একটা ডায়লগ দেয়, মাথা ঠান্ডা রাখা যায় না। শয়তানের বাচ্চা, শয়তান। কি পরিমাণ সাংবাদিকের চাকরি গেছে আমরা কি জানি না? আমরা দেখি নাই? আমাদের চোখে এগুলো পড়ে না? হ্যাঁ, চাকরি মানে চাকরি তো ছাড়াইছে, ভয় দেখাইছে, মানে সব এখন বেকার বসে আছে, সব বেকার, কিছুই বলা যাবে না। শুধু বলে না, তারা হয়তো বলেও নাই, তারা আওয়ামী লীগ সমর্থন করে, ব্যাস চাকরি শেষ। আর তারা আসছে স্বাধীনতা মারাইতে, স্বাধীনতা আর কি নিরাপত্তা, এই দুইটা তোর পিছন দিকে ঢুকায় তোরে খাড়া করায় রাখা হবে। ফাজিলের বাচ্চা, ফাজিল।